আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আলুর দমের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটি পাতিলে কিছু আলু সিদ্ধ হওয়ার জন্য দেব। এগুলো হলো নতুন আলু, 80% পর্যন্ত সিদ্ধ হবে, এতটুকু আমরা সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ হয়ে গেলে এটি তুলে রেখে দেবো অন্য একটি পাত্রে। তারপর একটি কড়াইয়ে তেল গরম হলে একটা রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ হালকা করে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব এবং 2টা শুকনো ঝাল দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়। যখন এমন লাল ভাব চলে আসবে তখন এটি তুলে রেখে দেবো এক সাইডে। এবার এর সাথে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিয়ে আসব। এই মশলাটার জন্য টেস্টটা অনেক বেশি সুন্দর আসবে। এবার আমি সেই তেলে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে কেটে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এগুলো হালকা ভেজে নিলে তাহলে আলুটা আর ভেঙে চুরে যাবে না, আস্তে আস্তে সুন্দর থাকবে এবং স্বাদটাও অনেক বেড়ে যাবে। ভাজা হয়ে গেলে আলুগুলো আমি এক সাইডে তুলে রেখে দেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তারপরে এখানে আমি অল্প পরিমাণ জিরা, 2টা এলাচ এবং একটা তেজপাতা এবং সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া এবং 1 চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিব তখন এই কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আলুটা মশলার সাথে। তারপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেবো। 80% যেহেতু আলুটা সিদ্ধ করেছিলাম, পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এই তো আমার রান্না প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়েছিল।